হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ যে দেহটা ভগবান দিয়েছে তার মধ্যে হেড অফ দি ডিপার্টমেন্ট হচ্ছে কে? মাথা। তার মাথার মধ্যে সমস্ত লোডটা কিন্তু আছে মাথার মধ্যে। তার জন্য কি করছে? এই মাথাটাকে কোথায় নোয়াতে হয়? বুকে। তাহলে মাটিতে কেন নোয়াতে বলছে? মাটিতে নয়, পায়ে, সবচাইতে নিচে। কেন বলুন তো? এই মাথায় বড় বোঝা আছে তো, যতক্ষণ পর্যন্ত বোঝাটা আপনি না নামাবেন ততক্ষণ আপনি রিল্যাক্স হতে পারবেন না। পারবেন? তার জন্য মাথা নোয়ালে আপনার মাথার যে চাপ থাকে, লোড থাকে, সেটা কমে যায়। তার জন্য সাধু গুরু বৈষ্ণব এবং ভগবানের চরণে এসে কি করতে হয়? না মাথা নোয়াতে হয়। এখনকার দিনে ছেলে মেয়েরা আর মাথা নোয়ায় না। এখনকার দিনে ছেলে মেয়েরা প্রণামটাকে ধীরে ধীরে তুলতে শুরু করেছে। প্রথমে নিচে ছিল, এখন দেখবেন গুরুজন এলে এই পর্যন্ত আছে না। সব কিছু আমরা তুলতে শুরু করেছি। আপনারা সবাই নিশ্চয়ই লেখাপড়া জানেন, একটু একটু ইতিহাস পড়েছেন। ইতিহাস আগেকার মানুষেরা সবাই উলঙ্গ ঘুরে বেড়াতো না বনে বনে। আমাদের পূর্বপুরুষেরা ধীরে ধীরে গাছের ছাল কেটে পোড়ানো হলো, তারপরে কাপড় তৈরি করলো। ওমা আপনারা জানবেন যাদের 80-90 বছর বয়স। তারপরে কি হলো না, কাপড় ঢাকতে 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 মায়েদের অবস্থাটি কি হয়েছিল একেবারে লক্ষ্য করুন মা, এত দূর পর্যন্ত নামিয়েছে। বাড়িতে লোক সত্য না মিথ্যা? কিন্তু দুর্ভাগ্য আমাদের, আপনারাই বলুন, সমাজ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? দুঃখ আমাদের কি না, মাথার ঘোমটা নামতে 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 এমন একটা জায়গায় নেমে গেছে, আর কিছুদিন পর হয়তো আমরা পিছিয়ে পিছিয়ে সেই মধ্যযুগেই পৌঁছে যাব। নিতাই গৌর হরি হরি। যাতে অতি সহজেই মধ্যযুগে পৌঁছে না যায়, তার জন্যই শাস্ত্র কথা, তার জন্য কীর্তন গান শ্রবণ করতে হয়। আপনি বাজারে বাজারে ঘুরে বেড়ান, বাজারে যান, ছেলে বা মেয়ের দিকে তাকাতে পারবেন। বাজারে সব চাইতে কোন প্যান্টের দাম বেশি? না যে প্যান্টটা 50 জায়গায় ছেঁড়া আছে। কিন্তু আমরা এত জ্ঞানী, আমরা এত শিক্ষিত মানুষ, আমরা এখন বুঝতে পারি না যে প্যান্ট ছিঁড়ে গেলে ফেলে দিতাম, সেই প্যান্ট, ছেঁড়া প্যান্টটা বাজারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে কিনে পড়ি। কীর্তন হচ্ছে আমাদের চেতনাকে বৃদ্ধি করা, যাতে আসল জিনিসটা বুঝতে পারি। হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য, এই হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পূর্বপুরুষেরা কি করেছিল সেটা আমাদের জানতে হবে, তাই তো? তবেই কীর্তন। কীর্তন শব্দের অর্থ কি? কয়রস্যই র ত আদ্যন্তন কি হয়? কি? রতন। রতন মানে এই যে গোলার হার। তাহলে বলছে এই পৃথিবীতে সবচাইতে বড় রতন কি? কীর্তন। আপনার যেমন গোলার হার, কি রতন মানে কীর্তনের চাইতে আছে। এখানে বলছে পালা কীর্তন হয় না, আমি জানি। তো একটা কথা বলে রাখি, আস্তে আস্তে, পালা কীর্তন বলবেন না। কি বলবেন মা? লীলা কীর্তন। পালা কীর্তন কেন বলবেন না? না পালা কাকে বলে? না পালা হলো যেটা শুরু হয় আর শেষ হয়ে যায়। শুনে রাখুন, আমাদের পালা কটি?
না, আমাদের পালা হচ্ছে দুটি। কি? একটি আসার পালা, মায়েদের একটি পালা হয়ে গেছে, বাবাদের সবার একটি পালা হয়ে গেছে। এবার কোন পালাটি? এবার মনে করুন যেদিন এসেছিলেন আর এই যেদিন যাবেন, আপনার অলংকারটি যাবে নাকি? না, আপনার বাবা সঙ্গে যাবে, মা যাবে। এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, 4 দিনের পরিচয় রইবে পড়ে পথে। এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, 2-4 দিনের পরিচয় থাকবে পড়ে পথে। এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, 4 দিনে পরিচয় রইবে পড়ে পথে। এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, 4 দিনের এই পরিচয় থাকবে পড়ে পথে। বলো হরি হরি না। টিভিতে ছবি আনতে হলে যেমন অ্যান্টেনা তুলতে হয়, অ্যান্টেনা দিলে যেমন টিভিতে ছবি আসে, তা মাগো এই দেহে অ্যান্টেনা যদি তুলতে পারেন তাহলে আমাদের টিভি কোনটা? না, হৃদয়টা হচ্ছে টিভি। 2টি বাহু তুললে, আত্মসমর্পণ করলে আমাদের এখানে ছবি আসে। সেই ছবিটি কি নাম? হ্যাঁ, রাধে রাধে জপা করো, রাধে কৃষ্ণ নামে রস ইয়া করো। ও রাধে 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 নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 নাম জপা করো, রাধে রাধে জপা করো। হ্যাঁ, কৃষ্ণ নাম রস। মিষ্টি খেয়েছেন? মিষ্টি তো মিষ্টি খেলে বলছে ক্ষণিকের জন্য মিষ্টি স্বাদ পাওয়া যায়, একটু পরেই ভুলে যায়। কিন্তু কৃষ্ণ প্রেম রস যদি পান করেন তাহলে আজ পান করবেন, যুগ যুগ ধরে সেই রসের আস্বাদনটা আপনি নিতে পারবেন। তাই কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। বলো রাধে রাধে নাম জপা করো, রাধে কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও राधा रानी है महारानी, उनका महिमा सब जग ओ जाने। राधा रानी है महारानी, उनके महिमा सब जग जानी। कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। बोलो राधे राधे नाम जपा राधे कृष्ण नामे रस पिया करो। ओ राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे नाम जपा करो, कृष्ण नामे रस पिया करो। बोलिए राधा रानी की जय, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি। রাধে রাধে। সবাই জয়ধ্বনি করলেন। আনন্দ, সব সময় আনন্দ, সব সময় আনন্দের থাকার নাম হচ্ছে কীর্তন। আচ্ছা মা বলুন তো, এখান থেকে ঘরে গিয়ে আনন্দ ভাবে থাকতে পারবেন? নাতি বলবে পয়সা দাও, তাই তো?
আবার কেউ বলবে তোমার ব্যাংকের টাকাটা তুলে নিয়ে আসি চলো, শুধু চাওয়া, আরো দাও আরো দাও, যতদিন দিতে পারবেন ততদিন সবাই ভালোবাসবে, পরন্তু যেদিন দিতে পারবেন না, আমার মূল্য কেমন? ইউজিন থোরো কলম কিনেছেন কখনো? যে কলম 3 টাকায় বাজারে পাওয়া যায়, ওই কলমটা ওই ছাত্রী কতদিন বেগে রাখে বলুন তো? না, যতদিন কালিটা না শেষ হচ্ছে। যেই কলমের কালি শেষ হয়ে গেল, ওই অতি প্রিয় কলমটা ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়। নিতাই গৌর হরি 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 বল। তদ্রূপ আপনি যতদিন রস দিতে পারবেন, এই সংসারকে দিতে পারবেন, ততদিন আপনাকে ভালোবাসবে। আমি জানি, আপনি জানেন, সবাই জানে, সব জেনেও ভুল করি। মনে রাখবেন, বর্ষা যখন জল হয়, ছাতা মাথায় নিতে হয়। ছাতাটা খুব প্রিয় মনে হয়, কিন্তু মা, ওই জল যখন শেষ হয়ে যায়, জল পড়া যখন বন্ধ হয়ে যায়, ছাতাটা যে কোথায় পড়ে থাকে আর কারু খবর থাকে না। তদ্রূপ একটা বয়স্ক মানুষ এই ছাতার মতো যতদিন দরকার ছিল তাকে শোষণ করলো, তারপর কিছুই না দিতে পারলে ছাতা যেমন পড়ে থাকে, তদ্রূপ আমাদেরকে ওই ছাঁচ কোলে পড়ে থাকতে হবে, তাই তো মা? তার জন্য কীর্তন শুনতে হবে, লীলা কীর্তন। পালা কীর্তন বললাম, যার শুরু হয় শেষ হয়। আর লীলা কীর্তন কাকে বলে? না, লীলা কীর্তন হচ্ছে যার শুরু হলো বটে, কিন্তু মা শেষ হবে। এই গোবিন্দ কীর্তনটি এমন জিনিস যা শুরু হয়ে গেছে আর শেষ হবে না, তার জন্য একে বলা হয় লীলা কীর্তন, কখনো শেষ হয় না। তত্ত্ব কি বলছে? শুরু হয়েছে সত্য যুগে, এটা হচ্ছে কলিযুগ, এখনো পর্যন্ত কেউ রাম, কেউ কৃষ্ণ, কেউ গৌর, আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। কিশোর কুমারের হিট গান বেরোলো, আশা ছিল ভালোবাসা ছিল। ওমা, এখন আর কজন শুনে বলুন তো? এটার নাম পালা। আজকে শুনলেন, কালকে না শুনতেও পারে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি, জয়ন্ত দুবে এই আসরে বলে দিয়ে যাচ্ছে, আজকে একদিনের জন্য পালা কীর্তন হচ্ছে, তো আমি অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি, এই গ্রামে দেখবেন 5 দিন ধরে লীলা কীর্তন হচ্ছে। নিতাই কারণ এটা আমার কথা নয়, ভগবান গৌরাঙ্গ বলেছিলেন, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম, মধুর কৃষ্ণ নাম। মাগো, তাই সবাই মিলে আমরা একটিবার বলি, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি রাম রাম হরে হরে। হরি বল হরি বল। আসুন
আজকে একটু লীলার কথা আস্বাদন করব। বাবাদের বলবো, যেসব বাবাদের পায়ে বা কোমরে বাত নেই, তারা যদি একটু বসে পড়েন তাহলে ভালো হয়। হরি বল। আর যদি বলতে বুঝতেই পারছেন বাবা, মায়া হতো জি, আমাদের বড় কষ্ট, রোগ ব্যাধিতে ভারাক্রান্ত সবাই। হ্যাঁ, তা যদি পারেন 1 ঘন্টা বসলে ভালো হতো। হ্যাঁ, প্রথম বছর তো, হ্যাঁ, সেই জাদু খেলা হয় না বাঁকুড়ার কোটে, সবাই দাঁড়িয়ে থাকে, খারাপ লাগে। হ্যাঁ, যতজন পারবেন বসুন। হরি বল, হরি বল। কিছুক্ষণ না বসলে আমাদের আসরটা একটু ছন্ন ছাড়ার মতো লাগছে। সবাই একদিকে বসলে কি হতো, একটু ভালো লাগতো। তাও মায়েরা পিছন দিকেও বসেছে, আগেও বসেছে, ঠিক আছে, বসুন বসুন বসুন। তো দয়া করে এই লীলা কীর্তন একটু শ্রবণ করুন। ভগবান কৃষ্ণ দাপর যুগে লীলা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন কোথায় মা জানো? ভগবান কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এই যে মা আমার সামনে বসে আছে, প্রত্যেকটি উত্তর দিচ্ছে না। ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে, যেন তেন জায়গায় নয়। কোথায় জন্মগ্রহণ করেছিল? না, কারাগারে। আর আমাদের জন্ম কোথায় মা? আমরা সবাই কারাগারে জন্মগ্রহণ করি। সেই কারাগারটি কোথায়? কারাগার কাকে বলে? না যেখানে আলো থাকে না, অন্ধকার। এই বাঁকুড়া যেখানে জেল, ভগবান যেমন জেলে জন্মগ্রহণ করলো, আমরাও কিন্তু অন্ধকার কারাগারে জন্মগ্রহণ করি। সেই কারাগারটির নাম কি? প্রত্যেকে প্রত্যেকে প্রধানমন্ত্রী মোদী আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই। সেই কারাগারটির নাম হলো মায়ের গর্ভে। হরি বল। কতগুলি নারী দিয়ে বাঁধা থাকে? না, 32টি নারী পেঁচানো থাকে। হেড মুন্ড, মুন্ড থাকে কোন দিকে? নিম্নগামী। আর পা গুলি থাকে ঊর্ধ্ব দিকে। নারী দিয়ে বাঁধা আছি, অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। ওমা, কিছুই দেখা যায় কি যখন গর্ভে আপনাদের ছিলাম? শুনুন মা, তখন একদিন আমার ভগবান এসে দাঁড়ালেন আমার কাছে। জয়ন্ত কে? না, আমি উকিল বাবু। তুই তো জেলে আছিস, তোকে বার করতে হবে না? জেল থেকে বেরোতে হলে উকিলের দরকার হয় মা, উকিল, তাই তো মা? আমি তোর উকিল। তুমি কে? তোমার নাম কি? না, আমার নাম কৃষ্ণচন্দ্র। আমি ভগবান। না প্রভু, এই জেল থেকে বেরোতে তো পয়সা দিতে পারবো না, কারণ আমি এখন গর্ভে আছি। পয়সা দিতে হবে না, তুই লিখে দিয়ে যা। তোকে যখন মুক্তি করে দেব, ওই মুক্তির পথ তুই আমায় ভুলবি না। কথা দিলাম যে জন্মগ্রহণ করার পরই তোমাকে ডাকবো, তোমাকে ডাকবো। ওমা, এবার আপনাদের জন্য বলছি, আপনার তো সন্তান আছে, আপনারও সন্তান আছে। আমাকে ছাড়লো, ডাকবো বলে এসেছি, ফিস দেব। যেই জন্ম হলো, তখন ছেলেটা জন্মগ্রহণ করে কি কি বলে চিৎকার করে বলুন তো? কি বলে? কাহা কাহা, তুমি কোথায়? তুমি যে আমাকে মুক্তি করলে, তুমি কোথায়? যতক্ষণ ভগবানকে দেখতে পাচ্ছে তখন ছেলেটা হাসছে। তখন মায়েরা বলছে মা ষষ্ঠী হাসাচ্ছে। ওই যে দাঁড়িয়ে আছেন, একবার দেখা দিচ্ছে তখন হাসছে, আবার যখন চলে যাচ্ছে তখন আবার কান্নাকাটি শুরু করেছে। এইভাবে আমরা বড় হতে হতে প্রথমে আমার মুখে উচ্চারণ হলো মা। প্রথমে ডাকলাম মা, মা আবার চিনিয়ে দিচ্ছে এইটা তোর
বাবা, আস্তে আস্তে। আচ্ছা বলুন তো মা, আপনারা কেউ জানেন আপনাদের বাবার নাম কি? কীর্তন কাকে বলে দেখুন। আমার যে বাবা কেউ জানে? কে জানে? একমাত্র মা জানে আমার বাবাকে। মা যদি ভুল মানুষকে দেখিয়ে দিল, তাকেই বাবা বাবা বলতে শুরু করলাম। হরি বল। আর যেখানে নিজের বাবাকেই চিনি না আমি, আমার বাবাকে, তাতে আমরা আবার সংসার পাতি যে আমার সংসার, আমার ভাই, আমার বন্ধু, আমার কাকা, আর বাবাই চিনি না। আচ্ছা মা, আপনি যখন ছিলেন না তখন সংসার ছিল? আপনি যখন ছিলেন না তখন সংসার ছিল? আপনি যখন চলে যাবেন সংসার থাকবে না চলে যাবে? সবই কিছু থাকবে আর আপনি চলে যাবেন তখন। তবু এত সব জেনেও আপনারা বলেন আমার সংসার ছেড়ে যাব কোথায়? আমার সংসার বড় সংসার। আরে কপাল, তোর সংসার, যিনি সংসার সৃষ্টি করলো তাকে ভুলে আমি ভাবছি আমার সংসারে ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে সংসার করব। আপনার বসবাসটা কোথায়? না ভাড়া ঘরে। ওমা, ভাড়া ঘরে বাস করি। এই ঘরটা হচ্ছে ভাড়ার ঘর। আপনার কোনো গ্যারান্টি নাই। আপনি যদি বলেন আমি 70 বছর বাঁচবো, কিন্তু ভাড়ার মালিক এসে যদি বলে এই, মালিকটা বুঝতে পারছেন কার কথা বলছি? এটা ঘর, এতে আবার কত চুনকাম করি আমরা। ঘরে যেমন চুনকাম করি, এই ভাড়ার ঘরটাকে চুনকাম করি। তো চুনকামটা কি? না চুল যখন পেকে যাচ্ছে তখন সাদা চুলকে কলপ করছি, চোখে দেখতে পাচ্ছি না তখন কি করছি? চশমা লাগিয়ে নিচ্ছি। দাঁত ভেঙে যাচ্ছে তখন কি করছি? বাঁধিয়ে নিচ্ছি। আবার যারা আরো বেশি বড় লোক, ধনী লোক, তারা যখন চামড়াটা ঢিলে হয়ে যাচ্ছে আমেরিকায় গিয়ে মেসেজ করে নিচ্ছে। রাধে। এই ভাড়া ঘরটার জন্য কত কিছু মা। কিন্তু যেদিন আমার ভাড়া ঘরের মালিক আসবে, তিনি যখন তখন কি করবে? হ্যাঁ জয়ন্ত, বেরিয়ে যা। সবাইকে বিশ্বাস করুন, একজনকে বিশ্বাস করবেন না। কি নাম তার? নিঃশ্বাসকে বিশ্বাস করবেন না। হরি বল, হরি বল। পথে চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ না। হরি বল, হরি বল, বলো বলো হরি বল। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে হরি নাম। হরি বল, হরি বল, একবার বলো বলো হরি বল। পথে চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ না। হরি বল, হরি বল, বলো বলো হরি বল। হরি বল। চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল, বলো বলো হরি বল। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে হরি বল। হরি বল, হরি বল, একবার বলো বলো হরি বল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে গাউরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে গাউরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে হরি বল। গাউরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাও রে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল, একবার বলো রে হরি বল। কথা চলিতে কথা বলিতে একবার গাও রে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল, একবার বলো বলো হরি